নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি স্বাদের আমের আচারের রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি আদা, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, একটা গাজর আর নিয়েছি 3 পিস আম। আমগুলো বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি 3 পিস আম দিয়ে বানাচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আম, গাজর, লঙ্কা, আদা সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। আমটা ছোট ছোট করে কুচিয়ে নেওয়ার পর এবার আমি গাজরটাও ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার আমি নিয়েছি একটা গ্রেটারের মোটা দিকটা দিয়ে আমি আদাটা একটু গ্রেট করে নেব। আপনারা চাইলে আদাটাও ছোট ছোট করে একটু কুচিয়েও নিতে পারেন। দেখুন, আদাটাও গ্রেট করে নিয়েছি। এবার একটা চপারের মধ্যে আমগুলো দিয়ে একটু ঘুরিয়ে নেব। আপনাদের হাতের কাছে চপার না থাকলে মিক্সির জারের মধ্যে নিয়েও এই আমগুলো ঘুরিয়ে নিতে পারেন। এই চপারের মধ্যে দিয়ে এই কাজটা করলে অনেকটাই সময় লাগে, আর মিক্সির জারের মধ্যে দিয়ে যদি এইটা বানিয়ে নেন তাহলে খুব কম সময়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন, হয়ে গেছে। এবার একবার মিক্সির জারের মধ্যে দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও কিছুটা পরিমাণ আম আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিলাম। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন বেশ ভালোভাবে একটু দানা দানা রেখেই আমি ঘুরিয়ে নিয়েছি। একদম পেস্ট বানালে কিন্তু এটা চলবে না, এইরকমভাবে দানা দানা রেখেই ঘুরিয়ে নিতে হবে। এবার গাজর আর কাঁচা লঙ্কাটা এই চপারের মধ্যে দিয়েই একটু আমি ঘুরিয়ে নেব। দেখুন, গাজর আর কাঁচা লঙ্কাটাও হয়ে গেছে। এই আচারের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিলাম 3 পিস শুকনো লঙ্কা, সাথে নিলাম 1 চামচ গোটা ধনে, দিলাম 1 চামচ গোটা জিরে, তার সাথে নিলাম 1/2 চামচ মেথি, দিলাম বড় চামচের 1 চামচ সর্ষে। এই আচারের এই মশলাটাতে সব কিছু মশলার থেকে সর্ষেটা একটু বেশি রেখেছি, আর তার থেকে বেশি আছে জোয়ান। মানে সব কিছু মশলা যদি 1 চামচ হয়, জোয়ান হবে 2 চামচ আর সর্ষে হবে 1.5 চামচ। এবার 1 থেকে 1.5 মিনিট বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। এবার আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ওই গ্রেট করে নেওয়া আদা। আদাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হিং। এই হিংটা দিলে বেশ আচারের মধ্যে একটা মিষ্টি সেন্ট আসে। তার সাথে কালারের জন্য দিয়ে দিলাম 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো হলুদ। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর সব কিছু মশলা পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আগেই ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া আছে,
তাই ঝালটা যে যেমন খান সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ। যেহেতু এই আচারটা আমি সারা বছরের জন্য বানিয়ে রাখতে চাই, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ আখের গুড়। আপনাদের কাছে আখের গুড় না থাকলে চিনি দিতে পারেন। একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আম, গাজর আর কাঁচা লঙ্কা আমি যে একসাথে বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে জাস্ট আমি 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ধরে নাড়াবার কোনো দরকার নেই, 2 মিনিট একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবার ওই গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এত সুন্দর এই আচার থেকে সেন্ট বের হয় যে পুরো বাড়ি এই আচারের গন্ধেই একদম ভরে যায়। এই তেল আচার অনেকে অনেকভাবেই বানিয়ে থাকবেন, কিন্তু একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। এবার এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা জারের মধ্যে রেখে দেব। এই রকমভাবে বানিয়ে রাখলে আপনি পরের বছর অবধি কিন্তু এই আচারটা খেতে পারবেন, একটু নষ্ট হবে না। আমি কিন্তু ভিনিগার দিইনি, আপনারা চাইলে একটু ভিনিগার দিতে পারেন, কিন্তু ভিনিগার না দিয়েও আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা সারা বছর আপনি রেখে খেতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।